কোরআন শিখছি, অবশ্যই কোরআন শেখার ক্ষেত্রে আমাদেরকে কিছু আদব রক্ষা করতে হবে। এই আদবগুলো যদি রক্ষা না করি তাহলে আমাদের শেখাটা বাস্তবে শেখা হবে না এবং আমলেও আসবে না। এই জন্য খুব গুরুত্বের সঙ্গে আমরা শুনবো। এক নম্বর, কোরআন এটা আল্লাহর কালাম, এটা আমাদেরকে দিল এবং ভালোভাবে মন দিয়ে আত্মস্থ করতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে। যেহেতু আল্লাহর কালাম, আল্লাহ যত বড় তার কালামও তত বড়। তো আল্লাহর কালামের সামনে আমি বসেছি, এর অর্থই হলো আমি আল্লাহর সঙ্গে কথা বলছি। আমি কোরআন শিখছি, হরফ শিখছি, কোরআন শেখার জন্য। এর অর্থ হলো আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য বসেছি। তো আমি আল্লাহর সঙ্গে কথা বলছি, আমার প্রস্তুতিটা সেরকম হওয়ার দরকার। হ্যাঁ, অনেকেই কোরআনের ক্লাসে ঢুকে ফেসবুক সহ অন্যান্য সাইট গুলোতে ঢুকে ঘুরতে থাকে আর ওস্তাদের কথা শুনতে থাকে। এমন যারা করেছেন পিছনে তওবা করবেন, সামনে করবেন না। এটা এমন একটা খারাপ অভ্যাস যা আপনাকে ইলম থেকে দূরে নিয়ে যাবে। দেখবেন যে খুব দ্রুতই আপনি খুব আগ্রহের সঙ্গে বসেছেন, শিখছেন, কিন্তু খুব দ্রুতই 1-2 সপ্তাহ পর দেখেন যে আপনি আর ক্লাস করতে পারছেন না, এই ব্যস্ততা ওই ব্যস্ততা। আপনি বুঝতে পারছেন যে কোরআন থেকে দূরে সরে যাচ্ছে। আপনি অনেক চাওয়ার পরেও আল্লাহ তৌফিক দিচ্ছেন না, বিভিন্ন ব্যস্ততা ঝামেলা আপনার উপর চলে আসছে। এই জন্য পেছনে যা গেছে গেছে, আজকে থেকে তওবা করবেন একদম। ফোনটাকে ক্লাসে যুক্ত করে সামনে রেখে দেবেন, টাচও করবেন না ক্লাস শেষ হওয়ার আগ পর্যন্ত। ঠিক আছে ইনশাল্লাহ? এটা অবশ্যই মানবেন। এক, দ্বিতীয় কথা হলো, শুধু সাইডে ঢুকা যাবে না, পূর্ণ মনোযোগের সঙ্গে বসতে হবে। পূর্ণ মনোযোগের জন্য আপনাকে অবশ্যই সুন্দর একটা জায়গা আপনাকে নির্বাচন করতে হবে। আর এই কথাগুলো আমি মাঝে মাঝেই বলবো এবং আদব আখলাক বিষয়ে, খুব গুরুত্বপূর্ণ বিষয়ে বলবো ইনশাল্লাহ। কারণ আমাদের একটা অভিজ্ঞতা আছে যে অনেকেই এই আদবগুলো না রক্ষা করার কারণে তারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারে না। আশা করি আপনারা এক করবেন ইনশাল্লাহ। আর ক্লাস শুরু হওয়ার পরে আপনারা কেউ মেসেজ দিবেন না। ক্লাসের শেষে আমরা 5 মিনিট সময় দেব, আপনাদের কথাগুলো শুনবো, জানতে চাবো। আর আমরা অবশ্যই আহ আপনাদেরকে শুরু থেকেই, বিশেষ করে আমাদের যে ভাইয়েরা আছেন, হ্যাঁ, এখানে একটা জিনিস মনে রাখবেন, শুধু ভাইয়েরা হাত তুলবেন, অ্যাড্রেস করবেন শুধু ভাইয়েরা, বোনেরা হাত তুলবেন না। যারা তুলেছেন হাত নামায় ফেলবেন। বোনেরা শুধু মেসেজ দিবেন। হ্যাঁ, মেসেজটা কখন দিবেন? ক্লাস শুরু হওয়ার আগে মেসেজ দিতে পারেন, অথবা আমরা শেষের দিকে যে 5 মিনিট সময় দিব, সেই 5 মিনিট শুধু বোনদেরই কথা শুনবো, ভাইদেরও শোনা যেতে পারে। ভাইরা আপনারা হাত তুলবেন ইনশাল্লাহ। যারা হাত তুলবেন তাদেরকে শুধু আমরা প্র্যাকটিসে নিব, তাদেরকেই পর্যায়ক্রমে আনমিউট করে তাদেরকে প্র্যাকটিস করাবো, তাদের নিব। আর যেহেতু কণ্ঠের একটা পর্দার ব্যাপার আছে, এই জন্য বোনদেরকে আমরা আনমিউট করবো না সঙ্গত কারণেই। আপনারা ওস্তাদাকে পড়া শোনাবেন, অবশ্যই ওস্তাদা আছেন, তারা শুনবেন, শোনাবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে আহনাফ এই ভাইকে আমরা একটু করি। আচ্ছা, আমাদের এক বোন এখন হাত তুলে রেখেছেন, আপনি দয়া করে হাত নামিয়ে ফেলেন। ये नहीं है। আহনাফ আরাবি, আপনাকে আনমিউট করা হয়েছে, আপনি একটু মাইক্রোফোন অন করেন। আহনাফ আরাবি নামে দুইটা দুইটা এখানে আইডি দেখা যাচ্ছে, একজন মানুষ কিনা আমি বুঝতে পারছি না। কেউ এক এই কাজ করবেন না। যার নামে আছে উনি যুক্ত হবেন শুধু। আচ্ছা, উনি বুঝতে পারছেন না হয়তো বা। আহনাফ আরাবি আমাদের কি বোন হতে পারে? বোনরা হাত নামিয়ে ফেলেন, বোনরা হাত তুলবেন না, ভাইয়েরা শুধু হাত তুলবেন। হ্যাঁ, হাসান রহমান, আপনাকে আনমিউট করা হয়েছে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারুক হোসেন, আপনাকে আনমিউট করা হয়েছে। নাম ধরে ধরে বলার সময় নেই, আমি হাত তুলবেন, আমি পড়ার ফাঁকে ফাঁকে কাউকে মিউট করে দেবো, কাউকে আনমিউট করবো। আপনার এটা একটু সতর্ক থাকবেন, সতর্কতার সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। কারণ এই সতর্কতা আসসালামু অবলম্বন না আলাইকুম করলে রহমতুল্লাহ। আপনারা আমাদের সঙ্গে চলতে পারবেন না। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনারা আশা করি ভালো আছেন, হ্যাঁ? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদেরকে একটু আজকে চলতে হবে, হ্যাঁ, কিছু পড়ে ফেলবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, এখান থেকে পড়বো। এখান থেকে শুরু হবে না ইনশাআল্লাহ? 15 পিস থেকে। 15 পেজ থেকে, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, 15 পেজের আগে আমরা আগে হরফ গুলো পড়বো। একটা জিনিস মনে রাখবেন যে আমাদের বিশুদ্ধ তেলাওয়াতের অধিকাংশটাই ভিত্তি হলো বিশুদ্ধ হরফ উচ্চারণের উপর। বিশুদ্ধ হরফ উচ্চারণ ছাড়া আমরা কোনোভাবেই আহ কোনোভাবেই আমরা বিশুদ্ধ তেলাওয়াত করতে পারবো না। মাদ গুণনার নিয়ম খুবই কম, পুরোটাই নির্ভর করে হলো হরফের উপর। হরফটাকে আমরা শুরু থেকে খুবই গুরুত্ব দিয়ে আপনাদেরকে ধরিয়ে দেব। আপনারা ভয়েস শুনে, এরপর ক্লাস রেকর্ড শুনে বারবার প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। ঠোঁট থেকে বের হয় কয়টি হরফ? 4টি হরফ। কয়টি হরফ? 4টি হরফ। জি, কি হরফ? 4টি। আচ্ছা, আমি আপনাদেরকে একটু দেখাবো, হ্যাঁ। অবশ্যই ওস্তাদরা পড়াবেন, আমিও পড়াবো। তবে আমার পড়ানোর ক্ষেত্রে আমি একটু ভিন্নতা অবশ্যই অবলম্বন করব। সেটি হলো যে প্রতিটা হরফ ধরে ধরে, এটা কোর্সের একটা পর্যায় পর্যন্ত অধিকাংশ সময় আমার ক্লাসের শুরুতে কখনো ভুলে গেলে আপনারা স্মরণ করে দিবেন। আগে আমি আপনাদেরকে হরফ গুলো পড়াবো। এটা আমাদের অভিজ্ঞতা আছে, অনেকেই হরফ ধরতে পারেন, এই জন্য এই কাজটা আমি করবো ইনশাল্লাহ। একটু খেয়াল করবেন, আমি ভিডিও অন করলাম, দেখেন তো আমাকে দেখা যাচ্ছে? জি হুজুর। আচ্ছা, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যেভাবে পড়াবো এটা ওইভাবেই আপনাকে খেয়াল করতে হবে এবং মনে রাখতে হবে। ঠোঁট থেকে বের হচ্ছে মিম, বা, ওয়াও, ফা। আচ্ছা, উচ্চারণ আপনাকে দেখাচ্ছি। মিমটা কিভাবে উচ্চারণ হবে? মিম, মিম এই শব্দটির মধ্যে যদি আমরা উচ্চারণ করি, তাহলে 3টা হরফ এখানে আছে, মিম, ইয়া, মিম, হ্যাঁ। প্রথমে 2 ঠোঁট লাগবে। উম এই 2 ঠোঁট লেগে উচ্চারণের আগে একটা গুন্নার মতো হবে। খেয়াল করতে হবে, এই জিনিসগুলো সচরাচর কেউ বলবে না অথবা কোথাও পাবে না। অবশ্যই এটা খুব স্যার, মনোযোগ ক্লাসের সহকারে রেকর্ড শুনতে হবে। শুরু হয়নি। খেয়াল করেন। মিম, আগে বলবেন না, আগে শুনবেন। আবার বলছি, মিম প্রথমে একটু ধরে বলতে হবে, গুন্নার মতো হবে, আবার শেষের দিকেও হবে। মিম। স্যার, ক্লাসের রেকর্ড অন করা হয় নাই। রেকর্ড চালু করা হয়নি? জি না স্যার। আচ্ছা, রেকর্ড। রেকর্ড চালু করা ম্যান্ডেটরি না, আমাদের ফেসবুকে ব্যাকআপ লাইভ আছে, সমস্যা নেই, আপনি কন্টিনিউ করেন। তবুও রেকর্ড চালু করে দিচ্ছি ইনশাল্লাহ। বিসমিল্লাহ। একটু খেয়াল করেন। এখন আপনাদের পড়া তেমন শুনবো না, কারণ আপনাদের ভুল হবে 100%। এখন শুনলে হবে না। 2-1 দিন আমি হরফ শুধু পড়াবো, এরপরে আপনাদেরকে ইনশাল্লাহ ধরে ধরে শেখাবো। শুনবো না এরকম না, একজন দুইজন শুনবো ইনশাল্লাহ। দেখেন দেখেন। মিম। বলেন বলেন আমার সঙ্গে। মিম। মিম ছেড়ে দেওয়া যাবে না, একটু ধরে ছেড়ে দিতে হবে। মিম। মিম। জি। বে। বা। আমার সবাই ভিডিও অন করেছি, সবাই আমার দিক তাকায় থাকেন, হ্যাঁ। খেয়াল করেন, এই যে আমি ঠোঁটের এখানে হাত রেখেছি, আপনাকে রাখতে হবে না বোঝানোর জন্য। বে বলা যাবে না, আমি আপনাদেরকে বোঝাচ্ছি হরফ কিভাবে উচ্চারণ করা হয়। সূক্ষ্ম সূক্ষ্ম কিছু কিছু বিষয় আছে, এই বিষয়গুলো এটা সচরাচর কোথাও শুনবেন না, এই জন্য আপনার কাছে নতুন মনে হতে পারে। এই জন্য ভালো করে শুনতে হবে, আত্মস্থ করতে হবে।
বে বে খেয়াল করবেন, আমি কিন্তু বিভিন্ন রকম আওয়াজ করব, আপনাকে খেয়াল করতে হবে। আচ্ছা, এখন হাত দিচ্ছি না, আঙ্গুল দিচ্ছি। বে বে নিচের দিকে এসেছে না আওয়াজটা? হুম, নিচের দিকে বেঁকে গেছে একবারে। আবার দেখেন, আওয়াজটা ছড়িয়ে যাবে, বের হওয়ার সঙ্গে মুখে ছড়িয়ে যাবে। বা 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 বে। বুঝতে পারছেন আপনি? জি ওস্তাদ। জি। জি এখন ওস্তাদ। দেখেন, এখন আমি এখানে হাত দিলাম, এখন আমার আওয়াজটা ঠিক এই গতিতে এসে ঠিক সোজা বের হয়ে যাবে, আওয়াজ ছড়িয়ে যাবে না। বে না, বা না, বে বে বা বে বে বে। বুঝতে পেরেছেন? জি জি ওস্তাদ। ওস্তাদ। আচ্ছা, এখন আপনাদেরকে একটা জিনিস আপনার তথ্য দিব, এগুলো নোট করে রাখতে পারেন। এখন যদি নোট করার সুযোগ না হয়, রেকর্ড থেকে অবশ্যই আপনারা নোট করবেন। আরবি পুরা হরফ যতগুলো হরফ আছে 29টা হরফ। এই 29টা হরফের মধ্যে মাত্র 60টি হরফের মধ্যে আওয়াজটা মোটা হবে। বাকি যে হরফগুলো আছে সবগুলো এক ওজনের। সেই ওজনটা কি? ওজন বলতে এক ক্যাটাগরি, যেটা আমি দেখালাম এইভাবে। দেখেন, আমি এখন উচ্চারণ করে কিছু হরফ দেখাচ্ছি। বে, তে, তে, জিম, জে, এ, দেল, রেল, র। আচ্ছা, খেয়াল করেন, এই যে হরফগুলো উচ্চারণ করলাম সব এক মাপের ওজন বা এক মাপের উচ্চারণ হলো না সবগুলা? জি ওস্তাদ। এখন আপনি দেখেন, বা এবং তা। বে, তা। আওয়াজ ছড়িয়ে গেছে না এটাতে? জি ওস্তাদ। হুম, তার আওয়াজ আওয়াজ ছড়ে গেছে। আওয়াজ আপনার এই লেভেলের আসবে, এভাবে বের হয়ে যাবে। এটা যদি ধরতে পারেন তাহলে সামনে আমরা সুর করে আপনাকে পড়া শিখাবো, যখন হরফ আহ, বিভিন্ন সুর আসবে তখন সুর শিখতে আপনার সুবিধা হবে। এটা বে, বা, বে, 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 বা, বে, বে। কোনটা হবে? নিচের দিকে আসবে না, ছড়িয়ে যাবে না, এক লেভেলের সবগুলো হরফ আসবে, শুধু 60টা হরফ বাদ দিয়ে। কয়টা হরফ বাদ দিয়ে? 4টা হরফ সাতটা বাকি। রঙে। 4টা হরফ বাদ দিয়ে। আর দুইটা হরফ আছে, যে দুইটা হরফ আপেক্ষিক, যে স্বতন্ত্র মোটা হরফ না। ওই 7টা হরফ হলো মোটা, উচ্চারণ মোটা। যেমন একটা উচ্চারণ আপনাকে করে দেখাচ্ছি, যেমন খ। আমরা ব্যা ব্যা বললাম, কিন্তু খয়ের সময় কি বলবো? খ, খ, আওয়াজ মোটা। খ, আওয়াজ ছড়িয়ে যাচ্ছে। কিন্তু ব্যা, খ, ও। বুঝতে পেরেছেন? তাহলে 7টি হরফ হলো মোটা, আর আর হলো 2টি হরফ আপেক্ষিক। র আর ল্যাম, এটা কখনো মোটা হবে, কখনো স্বাভাবিক হবে। এছাড়া সব হরফ কি স্বাভাবিক, এরকম বে, তে, তে, মে। বুঝতে পেরেছেন সকলে? জি ওস্তাদ। এটা একদম আত্মস্থ করে ফেলতে হবে, শুধু আত্মস্থ না, এমন ভাবে আত্মস্থ করতে হবে যেন ভুলার কোনো সুযোগ না থাকে। ওর থেকে বের হবে 4টি হরফ। মিম। বলেন। মিম। বে, বা। বা, এরকম না। বে, বা। বে। আর ঠোঁট আপনার দুইটা জায়গায়, আপনার ঠোঁটটা একটু গোল হবে। একটা যখন আপনার ওয়াও দেখবে তখন মুখ গোল হয়ে যাবে, আর যখন কোন হরফে পেশ থাকবে মুখ গোল হবে। এছাড়া মুখ আপনার স্বাভাবিক থাকবে। হ্যাঁ, ব, মুখ আবার খুলে যাবে না। মুখের খোলার যে অবস্থা সেটা হলো এক এক গোল, স্বাভাবিক। এতটুকু। বা, আওয়াজ ছড়িয়ে গেছে। হ্যাঁ, বে। বা। বলেন সবাই। বে। হ্যাঁ, ওয়াও। ওয়াও, ওয়াও খেয়াল করবেন। হ্যাঁ, ওয়াও এর সময় মুখ গোল হবে, আগে মুখ গোল। ওয়াও। ওয়াও। ওয়াও না, হ্যাঁ, ওয়াও না।
ওয়াও, ওয়াও, ওয়াও না, খেয়াল করেন, ওয়াও, ওয়াও, আওয়াজ ছড়িয়ে যাবে না যখন আপনি বলছেন ওয়াও ওয়াও ওয়াও, দেখেন আওয়াজ ওয়া, ওয়া ছড়িয়ে গেছে, ওয়ে, বে, দেখেন বে, ওয়ে, এক ওজনের না, হ্যাঁ ওয়াও এর মুখ গোল হলেও আওয়াজ এই ক্যাটাগরি থাকবে, ওয়াও। ওয়াও, হ্যাঁ, আবার বলেন, বলতে হবে, না বললে আমি মিট করে দিব। wow, এই ফখরুল হোসাইন, আপনাকে একটু খেয়াল করতে হবে, হ্যাঁ, ওয়াও, ওয়াও, আমি যেভাবে বলছি ওইভাবে, ওয়াও না। হাসান রহমান, আপনাকে আমি চিনি, হ্যাঁ, আপনাকে আপনার হরফগুলো সুন্দর হচ্ছে মাশাআল্লাহ, আগের থেকে আপনি অনেক কোর্সে আমাদের সঙ্গে আছেন। ওয়া, বে, তে, ওয়া, 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 এটা হবে না, বুঝতে পারছেন? জি এই উস্তাদ। সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে চললে, শিখলে আপনার তেলাওয়াতের মান অনেক বেড়ে যাবে, কিন্তু এটা সবসময় বলা যাবে না। শুরুর দিকে দু একটা ক্লাসে বলবো, এরপর এই জিনিসগুলো বাদ দিয়ে শুধু প্র্যাকটিস করায় যাব, আপনাকে এর মধ্যে ধরে ফেলতে হবে। আমি বুঝতে পারছি না আমাদের ভাইয়েরা কি বাংলা কথা বোঝেন কিনা, ওনারা এখনো মেসেজ করছেন কেন? আপনার মেসেজ দেখবো নাকি পড়াবো? আপনারা অবশ্যই মনোযোগী হন, আপনাদের পড়া শেষে আপনাদের কথা শোনা হবে, কোথায় সমস্যা হচ্ছে, কোথায় কি হচ্ছে, এটা দেখা হবে ইনশাল্লাহ। খেয়াল করেন, ওয়াও, ওয়াও, ফে, ফা, ফে, ফা, ফে। ফা, নজরুল ইসলাম, আপনাকে মিউট করা হয়, আনমিউট করা হয়েছে। ফে, ফা, ফে। এই শুধু এখন হয়েছে একান্ন জনের বেতন আচ্ছা, এই একটি হরফ ঠোঁট থেকে উচ্চারণ হচ্ছে, 12টি হরফ জিহ্বা থেকে উচ্চারণ হয়, তার মধ্যে জিহ্বা থেকে না, জিহ্বার আগা থেকে, এই আগা বলতে অনেক আগা, মানে একদম সামনের যে অংশ, এটা। বলেন, অনেকে আনমিউট করছি, আপনার মাইক্রোফোন অন করেন, নাম তো বলার সময় হচ্ছে না। হুম, হুম। হ্যাঁ, এই কই গেল? হ্যাঁ, ফা, রেল, রা, রেল। রা, এই হযরত, জাল কে বলে? জিহ্বার অগ্রভাগ, সামনের দাঁতের এখানে লাগবে, এই অংশটা এখানে, রেল। ইয়াসিন আরাফাত, হ্যাঁ, আপনি একটু খেয়াল করেন, রেল। লাম, হুম, আগে হলো এটা, তে, তে, বলেন, জাল, তে, সা, এই সা, আওয়াজ ছড়িয়ে গেছে, আওয়াজ ছড়ানো যাবে না, তে, 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 দেখে গেছে, তে, সা, তা, আওয়াজ ছড়িয়ে গেছে মাঝখানে, তে, 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 রে। সা, হুম, বলেন বলেন, সবাই বলেন, প্র্যাকটিস করেন আমার সঙ্গে। সে, সে আর না, তারা, আওয়াজ ছড়িয়ে যাবে না, মাঝামাঝি বের হবে, সে, রে, বলেন। লাম, সা, হুম, জাল,
এই হযরত জ বলিনি এখনো। হ্যাঁ, জটা মোটা হরফ, হ্যাঁ, মোটা হরফ। মোটা হরফে কমন যে কাজটা করতে হবে সেটা হলো যেখান থেকে উচ্চারণ সেখানে তো হবেই। জিহ্বার অগ্রভাগ সামনের দাঁত এখানে তো লাগবে, সঙ্গে জিহ্বার গোড়াকে একটা জোরে চাপ দিতে হবে। ও, এখানে ও, এখানে উচ্চারণ হচ্ছে কিন্তু জিহ্বার গোড়াকে চাপ দিতে হবে উপর দিকে। ও, 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 রব্বানা জালামনা নাকি ওয়ালামনা? রব্বানা জালামনা আনফুসানা। জালামনা, বলে জালামনা না তো। যদি জালাম দেন তাহলে জ্বলে যাবে সব। বলতে হবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন, হ্যাঁ, ও, ও বলেন, জ না, ও, জিহ্বার গোড়াকে চাপ দিতে হবে। ও, ও, এই বেশি চাপ দিলে আইন হয়ে যাবে, খেয়াল করবেন। দ আইন হয়ে গেছে, ল হামজা হয়ে গেছে, এটা স্বাভাবিক থাকবে। ও, 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 জি। তাহলে এই তিনটি হরফ জিহ্বার একবারে সামন থেকে 12টি হরফ। জিহ্বার অগ্রভাগ সামনের দাঁতে যখন লাগছে তখন 3টি হরফ। জিহ্বার অগ্রভাগ সামনের দাঁতে গোড়ায় যখন লাগছে 3টি হরফ। তা দেন পো। আবার জিহ্বার অগ্রভাগ সামনে নিচে দাঁতে যখন লাগবে সেখানে 3টি হরফ। ফদ সিন জা। এই তিন সারিতে তিন জায়গা থেকে একটি একটি করে মোট 3টি মোটা হরফ আছে। এখানে ও, ও মোটা। দেখেন দাল পড়েছি, দাল, তে, এক ক্যাটাগরি, এই মাপে। কিন্তু আবার ব দেখেন, ও মোটা হয়েছে, আওয়াজ ছড়িয়ে গেছে। ও, ও বমি করেন। আমাদের গ্রামে মহিলারা বমি করে এভাবে, মুরব্বী মহিলারা আর কি। ও, ওই এটা, ও কোথায় চাপ পড়েছে বলেন? জিবার গোড়ায় গোড়ায় বমি করছেন। বমি, বমি, বমি যখন খুব জোরে চাপ আসে তখন কিন্তু এই আওয়াজটা হয়। ও, ও, এইখানে, হ্যাঁ, ওইটা মানে জিহ্বার গোড়াকে চাপ হয়ে যায়, ওই চাপ হওয়ার কারণে আওয়াজটা মোটা হয়ে যায়। এই কাজটা আমাদেরকে মোটা হরফে করতে হবে। ও, আচ্ছা, এরপরে জিহ্বার অগ্রভাগ সামনের দাঁতের গোড়ায় যখন লাগছে তখন 3টি হরফ। এখানে তে, এই হযরত তা না, তা আওয়াজ ছড়িয়ে গেছে, তা এরকম না। তে, তে বলেন, তে, দেল, দা, এই খেয়াল করেন দা আওয়াজটা ছড়িয়ে যাবে না। দেল, এই ত হলো মোটা, হ্যাঁ। ও, ও, হ্যাঁ, ত এবং তায়ের মধ্যে পার্থক্য আছে। ত উচ্চারণ না হলে তায়ের উচ্চারণ যাবে। শয়তানের মধ্যে কি আছে? প আছে। তা দিলে শয়তান থাকবে না, হয়তো ফেরেশতা টাইপের কিছু একটা হবে। তারপর সিরাতাল্লাযিনা, ত আছে। সিরাতাল্লাযিনা যদি বলেন বা সিরাতাল্লাযিনা, এটা যদি আপনি মোটা না করেন তায়ের উচ্চারণে চলে যাবে, অর্থ পরিবর্তন হয়ে যাবে। খেয়াল করতে হবে, হ্যাঁ। যেমন এখানে আছে ক, শাইতানির রাজিম, ইহদিনাস সিরাত, ত, ত, ইহদিনাস
صراطا طا 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 اهدنا الصراط المستقيم প প বুঝতে পেরেছেন প অনেকে মুখ খুলে প এরকম করে না, এটা করা যাবে না। বুঝতে পেরেছেন? আমি বুঝাইতে পেরেছি? জি জি। ওস্তাদ। তাহলে ও এই দেখেন এই সদ সদ এটাও কি, এটাও মোটা হরফ। খেয়াল করেন জিহ্বার অগ্রভাগ সামনে, এখানে যখন লাগছে তিনটি হরফ জ্যা, বলেন সবাই বলেন। আমাদের এক ভাই আছেন আনাস, আপনাকে আনমিউট করছি, হ্যাঁ আব্দুল্লাহ, এটা কি যাক, নাম পড়তে পড়তে দিয়ে দিলাম, আরিফুল ইসলাম, আপনারাও আসেন আমাদের সঙ্গে, বলেন জ্যা 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 জ্যা। সূক্ষ্ম একটা বিষয়, এই বিষয়টা যদি না শিখেন তাহলে আপনার হরফের সঠিক উচ্চারণ হবে না। আর এই সূক্ষ্ম বিষয়টা হঠাৎ করে কথা শুনবেন না, এটা শুনেন। জায়ের মধ্যে আগে আওয়াজ চালু হবে, হ্যাঁ মূলত যা, এই যা বলার আগে আওয়াজটা চালু হবে যা, বুঝতে পেরেছেন? যা, জি যা, সিনের মধ্যে আওয়াজ আগে চালু হবে তে, তে, তে। আচ্ছা দেখেন যে সে এক ওজনের এক মাপের, এখানে আমি হাত দিচ্ছি বোঝার জন্য, খেয়াল করেন যে সে দুটো একভাবে উচ্চারণ হয়েছে, কিন্তু সদে দেখেন পদে, বলেন পদে, সূরাতুল ফাতিহার মধ্যে ইহদিনাস বলেন তো একজন সাদ, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। এই হযরত কি বলেন, হ্যাঁ ইহদিনাস, সদ আরো মোটা হবে, ইহদিনাস বলে তো সিন হয়ে গেল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, নাস নাস সদ মোটা হবে আরো, হ্যাঁ নাস, বলেন সবাই ইহদিনা এই সিরা বললে হবে না, সিরা বললে তো সিরে যাবে, সিরা যাবে না, সুই সুই সদ, এই দুইটা থেকে শুরু হয়েছে, দুইটা থেকে এই হরফ আজকে সব মোটা হরফ গিয়েছে, এখানে এখানেও পড়াচ্ছি। এই গলা আমার খুব ভয়াবহ অবস্থা, আজকে তারাবি পড়াতে খুব কষ্ট হবে। থাক, আর মোটা হরফ পড়াবো না, এটা পরের ক্লাসে ইনশাল্লাহ। লাম, উম, লামের মধ্যে সূক্ষ্ম একটা বিষয়, ধরতে হবে আগে, বুঝতে পেরেছেন? আওয়াজটা চালু হবে আগে লাম, বলেন নুনের মধ্যে এইভাবে ধরতে হবে নুন, সবাই আমাকে দেখে উচ্চারণ করেন, নুনের সময় পেশ আছে যখন নুন বলছি নু, এজন্য মুখ গোল করে ফেলছি নুন। আচ্ছা এই রটা হলো আপেক্ষিক, কখনো মোটা হয় কখনো স্বাভাবিক থাকে। রয়ের উপর জবর থাকলে পেশ থাকলে, রয়ের উপর সাকিন থাকলে, রয়ের পূর্বে সাকিন থাকলে, রয়ের পূর্বে জবর থাকলে, পেশ থাকলে, এই হালতগুলোতে র পুর হয়, মোটা হয়। ও
এটা তালুতে লাগবে। ও ও الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن চাপ দিতে হবে। الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم কে সালাম দেয় পড়ার মাঝখানে? মাঝখানে সালাম দেওয়া যাবে না। মাঝখানে সালাম দেওয়া যাবে না, গলা বসে গেছে। কেউ একজন সূরা ফাতিহা পড়ে ফুঁক দেন আমাকে, গলা বসে গেল তো। ঠিক আছে, আজকে আমরা এই জিহ্বার মধ্যে, জিহ্বার অগ্রভাগে যে 12টি হরফ সেটি এবং ঠোঁটে 4টি, 12 এবং 4 কয়টা হলো? বলেন কেন? 16টি। 16টি হরফের মোটামুটি একটা প্র্যাকটিস করলাম। এরপরে যখন আমি ক্লাস নেব তখন বাকিগুলো নিতে হবে, এটা আমাকে মনে করে দিয়ে ইনশাআল্লাহ। তাহলে 15 পেজ পর্যন্ত পড়া হয়েছে। আজকে আমরা একটু সামনের দিকে যাই। আমার গলা অলরেডি সিগন্যাল দিচ্ছে যে গলা চলবে না, একটু রেস্ট নেন। তো রেস্ট নেওয়ার সুযোগ নেই। এই এখানে গিয়ে আবার শুরু করতে হবে তারাবির পড়া। এরপর ইফতার হবে তারাবি পড়ে, রাত 11টা ফিরে এরপর একটু না, তারপরে তো আবার পড়তে হবে, কারণ দিনে পড়ার সুযোগ হয় না। 15 পেজ পর্যন্ত হয়েছে। আচ্ছা, আল্লাহ, 15 15, আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। দাল ক, দ্বিবার অগ্রভাগ, সামনের দাঁতে যখন গোড়ায় লাগবে 3টি হরফ উচ্চারণ হবে। দাল ক। আমরা হরফ চিনি কি চিনি না বলেন? তা চিনি না? জি ওস্তাদ। তা আমরা চিনি। এখানে এই বইটা হলো একবারে শিশু বাচ্চা। আপনারা ইলমের পথে একদম ভূমিষ্ঠ বাচ্চা, মাত্র সরা শিখছেন আর কি। বুঝতে পেরেছেন? আর দুটা টমেটো দিয়ে দেখাচ্ছে যে যেটা 2টা ফোঁটা হবে, এগুলো আমরা চিনি। এটা হলো ক, এটা ড্যাল, এটা হ্যাঁ। চিনি না? কেউ না চিনলে আমাকে বলবেন ইনশাল্লাহ। দেখেন, টমেটো খেতে কি পছন্দ, ভালোবাসেন? টমেটোর সস অথবা বার্গারের মধ্যে টমেটো, আরে ভাই এটা টমেটো দেয়া লাগবে না। টমেটোর কিছুক্ষণ পর দেখেন টমেটোর উপর ফোঁটা হয়ে গেছে, টমেটো নেই। আর টমেটোর গল্প যে শুনাইলো, এটা আপনাকে মনে করছে যে অনেক ছোট্ট মানুষ, কিন্তু আমরা জানি আপনারা ছোট না, সবাই বড় বড়। এখানে কেউ এমন হবেন যে কেউ নানা হয়ে গেছেন, হ্যাঁ, কেউ নানি হয়ে গেছেন, এমনও আছে। হ্যাঁ, আমাদের বোনরা কেউ নানি হয়ে গেছে, আমাদের ভাইদের কেউ নানা হয়ে গেছেন। অতএব আপনারা বড় মানুষ, আপনাদেরকে টমেটো সসের গল্প না শুনে সামনের দিকে যাই। ঠিক আছে না? জি ওস্তাদ। আচ্ছা, আমরা আগে বলেছি জবর, এই বইয়ের মধ্যে বলবো ফাতহা। জবরকে এই বইয়ে বলা হয় ফাতহা, এটা ব্যাকরণের ভাষায় বলা হয় ফাতহা। তা ফাতহা তা। তো আমরা এটা জানার জন্য জানবো, কিন্তু প্রয়োগের সময় জবর বলবো, কারণ আমরা জবরটা বলে অভ্যস্ত। কেউ ওটা দিয়ে বলতে পারেন, এটা আমার সুবিধার্থে আমি এভাবে বলবো। তা জবর তা, বলেন। তা জবর তা তা তা। জবর জের পেশকে হারাকাত বলে, হারাকাত তাড়াতাড়ি করতে হবে। আমি ওখানে বলছিলাম, যখন তা উচ্চারণ করছিলাম তখন টেনে পড়েছি। মানে হরফটা যখন উচ্চারণ, হরফ উচ্চারণের সময় তা ত্যা করে টানতে হবে, কিন্তু যখন তায়ের উপর জবর দিয়েছেন তখন আর টানতে হবে না। হারাকাত হওয়ার কারণে তাড়াতাড়ি করতে হবে। ত্যা, তা না, ত্যা। আচ্ছা, এখানে 3টা জিনিস দেখিয়েছে, খেয়াল করেন। তা এটা হলো লম্বা তা, গোল তা। আবার যদি যুক্ত হরফের সঙ্গে আসে, তাহলে প্রথমে যদি আসে তাহলে এইভাবে তা হবে, শেষে আসলে এরকম হবে, শেষে আসলে এটা এরকম হবে, মাঝখানে আসলে এরকম। বুঝতে পেরেছেন? এরপর দাল, দাল জবর দ্যাল। এই দালটা যদি যুক্ত হরফের সঙ্গে শেষে আসে তাহলে এরকম হবে, আগের হরফের সঙ্গে যুক্ত হয়ে এইভাবে আসবে। ও ও পূর্বে যুক্ত হরফের সঙ্গে হয়ে আসলে
পূর্বে হরফের সঙ্গে যুক্ত হয়ে আসলে এরকম হবে। আর পূর্বে হরফ মাঝখানে যদি এরকম হয় এটা এরকম হবে। ঠিক আছে, আচ্ছা এই ত ও জবর ক, এটা কি বলেন তো, এটা বলেন। দেল জবর দে। আপনাকে এখানে দেখানো হচ্ছে যে দালটা যদি পূর্বে হরফের সঙ্গে যুক্ত হয়ে আসে। দে জবর দে, ক জবর ক। এটা বলেন, আপনারাই বলেন এটা। زبر تا زبر تا এটা এটা জবর না, জবর। زبر হুম। زبر ما এই মিম, মিম জবর মা, যখন মিম বলছেন তখন কিন্তু হরফ উচ্চারণ। মিম জবর মা, মিম এই হরফটা যখন বলছেন তখন কিন্তু টান আছে। মিম জবর মা। হ্যাঁ, এরপরে تا تا জবর زبر এই জবর বলে জিম হয়ে গেল। ব্যা জবর বা, ব্যা জবর ব্যা। জবর বা এটা বলেন, এটা কি? زبر تا জবর এটা কি? জবর বা এটা জবর সা সিন আমরা চিনি না। জি উস্তাদ এই যে সিন, যা দেখেন প্রথমে কলা দিছে, কলা দিয়ে একটা গল্প করবে। বাবুরা তোমরা কি কলা খেয়েছো? কে কে খেয়েছো হাত তোলো। কলার মধ্যে একটা গোড়া থাকে, দেখেছো কিনা? এই যে গোড়া, দেখো তো এটা একটা গোড়া আছে কিনা। না, গোড়া আছে। এরপরে এটা গোড়া আছে, আমরা গোড়ার এই মাথা একটু ভেঙে দেব, গোড়াটা এখানে ঝুলে থাকবে। থাকবে কি বাস্তবে? কলার গল্প নেই, আপনারা বড় মানুষ। এটা হলো যা, হ্যাঁ এটা সিন, এটা পদ। পদ। এই কলাকে আরবিতে মাউস বলা হয়, এটা এখানে বলে দিছে। সুন্দর। আচ্ছা বলেন, এটা কি? এটা যা, জবর জা যা। زبر زا জবর জা এটা বলেন। সিন জবর শা এই শাবাশ, সিন এখানে নেই। জবর সিন। জবর স এই এই হযরতরা পেঁচ লাগাচ্ছে কেন? এখানে তর তো না, এটা সদ। এগুলো সদ, এই সদ এটা যুক্ত হরফের শুরুতে আসলে সদ এরকম হবে, শেষে আসলে এরকম হবে, মাঝখানে আসলে এরকম হবে। এটা আপনাকে দেখানো হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এটা বলেন। زبر জবর স আল্লাহ। হুম। জবর শা ها এই শাহ বলে কেন? শাহ তো স্যা, সা سا স্যা। সিন জবর সা এই স্যার মধ্যে আওয়াজ আগে চালু হবে। স্যা, সা কি বলা যাবে না। زبر সা سا সিন জবর সা হুম, হুম। زبر زا صاد জবর স এটা فا
জবর ফা জবর ফা এটা এটা ফা জবর ফা এ, বা জবর বা আল্লাহ এটা মিম জবর মা বা জবর বা ত জবর ত জ জবর জ হুম এটা ক এই লাম চিনি না আমরা জি জি লাম চিনি এই জি দেখেন উস্তাদ আপনার এখন গল্প শোনাবে তোমরা কি বাবুরা তোমরা কি বাতি দেখেছো উল্টা দিকে ঝুলে থাকা শহরে শহরে যে বিভিন্ন বাসা বাড়িতে থাকে উল্টা দিকে ঝুলে থাকা বাতি কে কে দেখেছো এরকম বাতি কে কে দেখেছো হাত তোলো এ, তোমরা চাঁদ কে কে দেখেছো আমি হাত তুলতে বলিনি বাবুদের গল্প শোনাচ্ছি আর কি আপনারা তো বড় মানুষ আচ্ছা 20 নম্বর পেজ পর্যন্ত আমরা কেউ চিনি এই যে এখান থেকে 21 নম্বর পেজ থেকে আগামী ক্লাস থেকে হোক আমার গলা খুব কষ্ট হচ্ছে আপনাদের সঙ্গে একটু গল্প করি হ্যাঁ রেকর্ড বন্ধ করা যেতে পারে ইয়ামিন ভাই আচ্ছা এখন মেসেজ করেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে আপনারা তো বাংলা আপনারা গল্প করেন আমি একটু শুনি আগে এরকম উস্তাদ, আমার হয়তো একটা প্রশ্ন ছিল আপনার কাছে জানার বিষয় ছিল, একটু যদি দয়া করে জানাতেন। সুবহানাল্লাহ, তাহলে তো আমারে তো গল্প করাই লাগতেছে উস্তাদ, একটা প্রশ্ন উস্তাদ। আচ্ছা বলেন করে আপনি শুদ্ধ নাকি একটু দেখেন ও বলেন বিসমিল্লাহির রহমানির এই হযরত এই থামেন বিসমিল্লাহ শোনাতে যাচ্ছেন আপনি তো বাই তো ঠিক হয়নি বাটা ঠিক হোক পরে এখন না হরফ বিসমিল্লাহ বললেন কেন ল তো না এখন না আর বিসমিল্লাহির এখন রহমান এখন না আরো পরে আগে হরফ শেষ হবে একটা পর্যায়ে যাবে এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শোনা হবে জি। ওস্তাদ আমি ওযু করতে গেছিলাম গেছিলাম আচ্ছা তাই কথা বলতে পারি নাই আমাকে অনুগ্রহ করে আনমিউট করবেন আর আমি বোন নই আমি হলাম ভাই আচ্ছা জি ভাই উস্তাদ, আমার প্রশ্নটা হচ্ছে যে আমার মনে করেন একটা ছোট বোন আছে, ছোট বোন আর কি প্রায় 15-20 দিন যাবত প্রতিদিন রাত্রে স্বপ্ন দেখতেছে যে অনেক এই দূরে কোথাও এই দাঁড়ান 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 স্বপ্ন কাউকে বলতে নেই এক ভালো স্বপ্ন দেখলে শুধু আপনার প্রিয় ব্যক্তিদেরকে বলবেন যে আপনার ক্ষতি করবে না যে স্বপ্ন খারাপ হওয়ার আশঙ্কা আছে বা এরকম কি একটু ভয় ভয় মনে হয় বা কি এরকম বুঝলাম না এই স্বপ্ন কাউকে বলতে নেই বিজ্ঞ কোনো ব্যক্তি ছাড়া যে আপনার ক্ষতি করবে না এই জন্য স্বপ্ন প্রকাশ্যে কারোর সামনে জিজ্ঞেস করবেন না ঠিক আছে অন্য কেউ বোনরা কই গল্প করেন আপনারা কি জানার আছে বোনদের সময় দিয়েছি তো 2 মিনিট 5 মিনিটের মধ্যে আমি ক্লাস থেকে বের হব উস্তাদ জ ওই জ উচ্চারণটা সঠিক হইতেছে না জ জ এর সময় জীব কোথায় লাগে ওস্তাদ কোন জ জ হইছে সঠিক হইছে উস্তাদ একটু শুনে জ কি? কোন জ ওই যে ত জ জ না তো এই দেখেন জ আসসালামু আলাইকুম উস্তাদ। এটা জায়ের আওয়াজ হ্যাঁ এটা এখানে লাগবে ও ও ও জ আউইম জ অনেক কষ্ট হয় এটা উচ্চারণ করতে। এটাই তো কেরামতি কষ্ট আউই- হবে আপনারা গল্প শুনেন আপনারা তো জয়ের কথা বলতেছেন ওই হামজাতে আমাদের এখানে আমাদের কাছে পড়ে আমাদের এখানে সব ভার্সিটির ছেলেরা জ এই যে হামজাতে আটকে আছে আজ 5-6 মাস থেকে 2 একজন আছে আপনি জয়ে চলে গেছেন আচ্ছা আস্তে আস্তে শিখবেন ইনশাল্লাহ হরফ গুলো শিখতে সময় লাগে আর কারো কোনো বিষয় নেই ঠিক আছে একটা মেসেজ আসছে নিউ আনমিউট প্লিজ ইমন খান আচ্ছা ইমন খান কই হুজুর সিনের সা জবর সাহেব পার্থক্য হ্যাঁ
সিন এবং না, পাচ্ছি না আপনাকে, পাচ্ছি না, আপনি মেসেজে বলেন। একজন প্রশ্ন করছে, ওস্তাদ কবে মাদ্রাসায় ভর্তি হয়েছেন? সারা জীবনটাই মাদ্রাসায় আমার, মাদ্রাসায় প্রায় 27-28 বছর থেকে। যখন একটু বুঝি, স্কুলে কিছু পড়াশোনা করছি ক্লাস 4 পর্যন্ত মনে হয়, এরপরে মাদ্রাসায় ঢুকে গেছে, আছে কত বছর ভুলে গেছি। এখন আমার 2টা ছেলে আছে, 30 বছর বয়স, 5-6 বছর বাদ দেন, 7 বছর, 7 বছর এরপর থেকে আছে। আল্লাহ আল্লাহ। আর এই কোর্সে ইকফা, কলকলা, ইদগাম, আর এগুলো সব শেখানো হবে, এগুলো ছাড়া সহি কোরআন কেমনে হবে? এগুলো আপনার জানার বিষয়। উচ্চারণটা ওস্তাদ একটু কোনটা গুরুত্ব কোনটা? দিয়ে করা হয়, যে হরফ উচ্চারণ গুলা অনেক সমস্যা হয়, যেমন এটা তো বা হরফেই তো শিখিয়ে ক্লাসে। হ্যাঁ এই হ্যাঁ, রেকর্ড এগুলো একটু রেকর্ড রেকর্ড দেখে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে হইব। প্র্যাকটিস করবেন। আর অনেক সময় প্রথমে বুঝতে পারেন না যে কিভাবে হচ্ছে না হচ্ছে, হ্যাঁ সেক্ষেত্রে হ্যাঁ আহ, আহ, আমাদের তো গ্রুপ আছে, পড়াশোনা হয়, বোনদের গ্রুপ আছে, ভাইদের গ্রুপ আছে। একটা কাজ করতে পারেন, যাদের সমস্যা মনে হয় তারা আজকে না, 2-1টা দিন আমার একটু বিরতি দেন, আর 1 দিন 2 দিন পরে আমি এর পরের ক্লাসে আমার কাছে আমার নাম্বার চাবেন, হ্যাঁ? আমি আমার নাম্বার দিব, আমার নাম্বারে আপনি নক দিবেন, হ্যাঁ? আমার একটা পার্সোনাল গ্রুপ আছে, এখানে শুধু রানিং, যেমন শুরু যারা আছেন এখানে, এই যে কি যেন শুরুতে আমাদের পড়াশোনা নিলেন এরা, ওখানে আপনার ভয়েসে বলে দিবেন, আমি আমার সময় মতো ঠিক করে দিব। বোনদেরও সুযোগ আছে, বোনটা আমি শিখাবো না, আমার স্ত্রীর মাধ্যমে আপনাদেরকে ঠিক করার ব্যবস্থা করে দিব। এটা একদম ফ্রি, এটা হচ্ছে টাকা দিতে হবে। অনেকেই ওরা কিছু শুনলে টাকার চিন্তা মনে করে, অনেকে মনে করে আমরা টাকার একটা টাকানা করে রাখছি, শুধু টাকা চাই। না না, আচ্ছা হুজুর আপনার ধন্যবাদ। বাড়ি কোথায়? আপনার সম্পর্কে ডিটেলস বলেন। ও হুজুর, আমার বাড়ি রংপুর শহরে। ডিটেলস কি বলবো? আমি রংপুর তহাজুন্নূর ইসলামিক সেন্টারের জিম্মাদার হিসেবে আছি, সঙ্গে সঙ্গে ইসলামিক স্কুলের আরবি কারিকুলাম শিক্ষক, এবং এটার পুরো দায়িত্বে আমি এবং এক ভাই আছি, আমরা করি। তাহলে ইসলামিক স্কুল রংপুরের সঙ্গে সম্পর্ক আছে, মহাজনীন ইসলামিক সেন্টার, এটা জিম্মাদারিতে আছি। অনলাইন মাদ্রাসায় ক্লাসে আছে, অনলাইন মাদ্রাসায় আমার একটা স্বতন্ত্র আকীদা কোর্স চলছে, ওটা আরেকটা ক্লাস বাকি আছে। আবার রমাদানের পরে আকীদার গুরুত্বপূর্ণ একটা কোর্স হবে, আপনারা এটা শেষ করে আবার আকীদা কোর্সে যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ। আমাদের শিক্ষার্থী ভাইদের জন্য একটা ছাড়ও দেওয়া হয়, খুবই সহজ, এবং আকীদার অনেক বিষয় আলোচনা হয়, শুধু অনেক বিষয় না, ব্যক্তিমূলক আকীদার আলোচনা হয় ইনশাআল্লাহ। এই আর আর যারা কিছু ব্যাপার আছে, গটা হয়ে ওস্তাদ, দটা হয়ে গেছে। আচ্ছা, হলে আর শুনবো ইনশাল্লাহ। এত সহজে হয়নি হযরত, এত সহজে হয় না, আরো সময় লাগবে। ইমন খান আনমিউট করতে বলছেন, কিন্তু আমি তো আপনাকে খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ। আজকে আমার ছুটি। আপনার অনলাইন হিফজ কোর্স মেয়েদের নেই, এখনো আমরা আনতে পারি নাই, তবে দ্রুতই আনবো ইনশাল্লাহ। রংপুর নিউ জুম্মাপাড়া পলিটেকনিক্যাল কলেজের সঙ্গে, রংপুর পলিটেকনিক্যাল কলেজের যে মাঠটা রয়েছে, মাঠের কর্নারেই। জি, ঠিক আছে, জাযাকুমুল্লাহ।